প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক দিন পর অর্থাৎ দীর্ঘ অনেক দিন পর আমি তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 7, 8, 9, 10, 11 এবং 15 নাম্বার অঙ্কটির সমাধান নিয়ে। তোমরা এই ভিডিওর সাহায্যে জানতে পারবে কিভাবে অতি সহজে স্বাভাবিক সূত্রের সাহায্যে কিভাবে আমরা সহজে এই অঙ্কটির উত্তর কিংবা অ্যান্সার বের করতে পারি। আমি আশা করছি তোমরা যদি এই ভিডিওটি অত্যন্ত মনোযোগের সাথে দেখো তাহলে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে এবং নিজে তো বুঝতে পারবে, পাশাপাশি তোমাদের বন্ধুদের ও সহযোগিতায় তোমরা এগিয়ে আসতে পারবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি ভিডিওর কার্য অর্থাৎ অঙ্কটি সমাধানের চেষ্টা করছি। তোমরা আশা করি আমার সাথেই আছো। প্রথমে দেখো, এখানে 8 নম্বর অঙ্কের মধ্যে প্রথমে দেওয়া আছে a প্লাস বির মান হচ্ছে √7, a মাইনাস বির মান √5। আমরা এখানে এ বির মান বের করলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এ বির মানটা আমি বের করলাম কেন, বা এ বির মানটা আমার প্রয়োজন কেন বের করা। আমরা প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো এ বির মান বের করা প্রয়োজন কেন। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইডে 8ab × a² + b² প্রশ্নটি দেওয়া আছে। এখন এই প্রশ্নের মধ্যে এ বি দেওয়া আছে, কিন্তু এই জন্য আমার এ বির মানটা প্রয়োজন। আমরা সাইডে পূর্বেই এ বির মানটা বের করে নিলাম এ বি সূত্রের সাহায্যে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এ বি সূত্রটি হচ্ছে a + b/2 এর হোল স্কোয়ার মাইনাস a - b/2 এর হোল স্কোয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি a + বির মান হচ্ছে √7, আর নিচে আমরা সূত্রে 2 দিয়ে দিলাম, ওপরে স্কোয়ার মাইনাসের মাইনাস, a - বির মান হচ্ছে √5, আর নিচে 2, তার উপরে স্কোয়ার দিলাম। এই স্কোয়ারটা √7 এর জন্য, স্কোয়ারটা শুধু 2 এর জন্য, যেহেতু এটা হোল স্কোয়ার তার মানে এই দুটো সংখ্যার জন্য এটা প্রযোজ্য হবে। তাহলে যদি আমি প্রথমে √7 এর জন্য হিসাব করি তাহলে স্কোয়ার রুট কাটা এ 7 থাকবে, আর যদি 2 এর জন্য হিসাব করি তাহলে 2 দোকানে 4 হবে, মাইনাসের মাইনাস। অনুরূপভাবে এই অংশটিও একইভাবে করতে হবে, স্কোয়ার আর রুট কাটা, তাহলে এই 5 এর 5 থাকবে। আর এই 2 এর জন্য যদি আমরা গুণ দিই, 2 এর উপর স্কোয়ার, 2 দোকানে 4। তো আমরা এই ভগ্নাংশটির নিচেও 4 দেখলাম, এই ভগ্নাংশটির নিচেও 4 দেখতে পেলাম। তাহলে আমরা বুঝতে পারতেছি 4 আর 4 এর লসাগু 4। 4কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 1 পাই। 1-এর সাথে যদি আমরা 7 অর্থাৎ 7 গুণ করি তাহলে 7ই পাবো। এই মাইনাসের মাইনাস, 4কে তোমরা 4 দ্বারা ভাগ করলে 1 পাবে। এই 1-এর সাথে যদি 5 গুণ দাও তাহলে 5 একে 5। এবার 7 থেকে 5 বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি, আর নিচে 4 পাচ্ছি। 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি, নিচে আমরা 2 পাচ্ছি। তাহলে 2 দ্বারা আমরা 4কে ভাগ করলাম, 2 পাইলাম, আর উপরে কিছু নাই, না থাকলে আমরা 1 ধরে নিলাম, কারণ আমরা জানি গুণ আর ভাগের সময় 1 ধরে নিতে হয়। এই যে আমরা এখানে উপরে 1 লিখলাম, আর নিচে আমরা 2কে 4 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি। তাহলে এই আমরা 4কে ভাগ করলাম 2 দ্বারা ভাগ করে আমরা এখানে 2 পেলাম। তাহলে এখানে 2 লিখলাম, অর্থাৎ কি 1/2, অর্থাৎ এর মান কি দাঁড়াইলো 1/2, মানে কি হাফ। এবার আমরা লেফট হ্যান্ড সাইডের দিকে এগিয়ে আসি। দেখো, এখানে 8-এর এর মান হচ্ছে হাফ, আর a² + b² এর সূত্রটা আমরা প্রয়োগ করলাম। a² + b² এর সূত্রটি হচ্ছে a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো, এই 8-এর আর এর মান আমরা পূর্বেই দেখাইলাম যে কিভাবে আমরা হাফ বের করেছিলাম। তাহলে এর জায়গায় এর মানটা হাফ বসাই দিলাম। তাহলে a² + b² সূত্রটা হচ্ছে a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। a + b এর মান হচ্ছে √7, তার উপর স্কোয়ার মাইনাসের মাইনাস, a2 আর এর মান হচ্ছে হাফ। আমরা হাফ বসাই দিলাম, আর 2-র সাথে এবি গুণের সম্পর্ক, অর্থাৎ গুণ আকারে লিখলাম। পরবর্তী লাইনে দেখো, এই 4-এর 4 রেখে দিলাম, স্কোয়ার আর রুট কাটলে এই 7 থাকে, মাইনাসের মাইনাস, 2 হচ্ছে নিচে আছে, উপরে থাকে 2। তাহলে এই উপরের 2 আর নিচের 2 কাটা, তাহলে থাকতেছে কি 1। এই 1 লিখে দিলাম, 7 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 6, আর এই তার সাথে 4 গুণ আকারে আছে, অর্থাৎ 4 কত হলো 24। আমরা রাইট হ্যান্ড সাইডে 24 দেখতে পেয়েছিলাম, আর লেফট হ্যান্ড সাইডে 24 আমরা বের করলাম গাণিতিকভাবে ক্যালকুলেশনের মাধ্যমে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল সমান হলো 24, অতএব এটা রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি। যাই হোক, পরবর্তীতে দেখো 9 নম্বর অঙ্কটি। এখানে আমরা গিভেন ডাটা বা দেওয়া আছে দেখতে পাচ্ছি a + b + c ইকুয়াল হচ্ছে 9, আর ab + bc + c এ দেওয়া আছে 31, মানে 31 দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে a² + b² + c² এর মান বের করতে হবে। এখন a² + b² + c² এর মানটি বের করার জন্য আমরা a² + b² + c² এর সূত্রটি প্রয়োগ করব। আমরা জানি a² + b² + c² সূত্র হচ্ছে a + b + c এর হোল স্কোয়ার মাইনাস
টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটি এই যে বসিয়ে দিলে। তারপরে এ প্লাস বি প্লাস সি এর গিভেন ডাটায় দেওয়া আছে, মানে প্রশ্নের যখন 9 নম্বর অঙ্কটি দেখবে 3.1-এর প্রশ্নমালা 3.9 নম্বর অঙ্কটি এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9। তো আমরা এ প্লাস বি প্লাস সি এর মান 9 বসাই দিলাম, উপরে স্কোয়ার মাইনাসের